মনে করি আমাদের টেক্সটগুলো এই ক্লোজ পাথের ক্ষেত্রে কি ধরনের আচরণ করে তা দেখা যাক। এই ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে আমাদের যে ক্লোজ পাথটি তার ভিতরে কিছু টেক্সট, সেই টেক্সটগুলোকে যদি মডিফাই করতে চাই, অর্থাৎ এই বাউন্ডারি বক্স এর মধ্যে টেক্সটটিকে মডিফাই করার জন্য টাইপ, এরিয়া টাইপ অপশনস, এখান থেকে প্রিভিউ সিলেক্ট করে নিয়ে এর বিভিন্ন ধরনের অপশনগুলো পরিবর্তন করা যেতে পারে। প্রথমে রয়েছে ওয়াইড, হাইট। আমরা ইচ্ছা করলে এর হাইট এবং ওয়াইড বৃদ্ধি করতে পারি এবং তার সাথে সাথে এখানে এর প্রিভিউ দেখা যাবে এবং এর ভিতরে যেই টেক্সটগুলো থাকবে সেগুলো লিকুইড আকৃতির মতো কাজ করবে এবং সে আপডেট আকারে আপনার সামনে উপস্থাপিত হবে। এখন এর রো নাম্বার অথবা কলাম নাম্বার আমরা সেট করে দিতে পারি। স্প্যান, কলাম স্প্যান, ফিক্সড আর ফিক্সড ব্যবহার করতে পারি। গাটার, কলাম দুটির মাঝখানের যেই স্পেসটি সেটি, এখানে যদি আমরা রো আরেকটি বাড়িয়ে নেই সেক্ষেত্রে আমাদের রো এর গাটার চলে আসবে। সাধারণত গাটারের মান 0.25 ইঞ্চি থেকে থাকে, এক্ষেত্রে আমরা 0.25 ব্যবহার করতে পারি। রো এর সংখ্যা বা কলাম এর সংখ্যা যদি 1 থাকে সেক্ষেত্রে গাটারটি কাজ করবে না। তারপর রয়েছে অফসেট। আমরা টেক্সটগুলোকে ব্যবহার করতেছি এই বাউন্ডারিং বক্সগুলোর সাথে সাথে ব্যবহৃত হচ্ছে। যদি এগুলোকে বাউন্ডারিং বক্স থেকে কিছুটা সরিয়ে নিতে চাই সেক্ষেত্রে এর ইনসেট স্পেসিং ব্যবহার করে যেতে পারে। তারপর রয়েছে ফার্স্ট বেজ লাইন, অর্থাৎ প্রত্যেকটি টেক্সটেরই বেজ লাইন বলতে একটা লাইন থাকে, অর্থাৎ আমরা যে কোনো টেক্সটেই টাইপ করি না কেন সেই টেক্সটের একটি বরাবর সে টাইপ হবে। যে বরাবর সে টেক্সটটি টাইপ হচ্ছে এর মাঝখানের যে একটি ভার্চুয়াল লাইন আমরা কল্পনা করি সেটি হচ্ছে বেজ লাইন। এখন বেজ লাইনের উপরে এবং নিচে আমরা অথবা আর বিভিন্ন দিকে কিভাবে ব্যবহার করা যেতে পারে তা এখান থেকে আমরা দেখে নিতে পারি। সাইড সাধারণত অ্যাসেন্ট বেজলাইন হিসেবে আমরা ব্যবহার করতে পারি। এখানে রয়েছে টেক্সট ফ্লো। টেক্সট ফ্লো হিসেবে হরিজন্টালি রয়েছে। যদি আমরা ভার্টিক্যালি সেট করি সেই ক্ষেত্রে টেক্সটগুলো ভার্টিক্যালি থাকবে। এখন একে প্লাস সাইনটি দেখা যাচ্ছে, সাইন থেকে আমরা অন্যদিকে এর আরেকটি আউটপুট পেতে পারি, অর্থাৎ হিডেনকৃত যে টেক্সটগুলো রয়েছে সেগুলো আমরা পেতে পারি। তাছাড়া একে রিসাইজ করার জন্য বাউন্ডারিং বক্সটি আমরা ব্যবহার করতে পারি অথবা ডাইরেক্ট সিলেকশন টুলটি দিয়ে এর অ্যাঙ্কর পয়েন্ট অর্থাৎ কর্নার যে অ্যাঙ্কর পয়েন্টগুলো আছে একে পরিবর্তন করে টেক্সটগুলোর অবস্থাগুলোকে আমরা পরিবর্তন করতে পারি বাউন্ডারিং বক্সের ভিতরেই। এক্ষেত্রে লক্ষ্য করা যাক এভাবে বিভিন্ন ধরনের টেক্সটগুলোকে এর অবস্থার পরিবর্তন করার জন্য বক্সটি অথবা সার্কেলটি অর্থাৎ সেমি সার্কেলটির অ্যাঙ্কর পয়েন্টগুলোকে বিভিন্ন অবস্থায় অবস্থান করিয়ে পরিবর্তন করতে সক্ষম হব। মনে করি টাইপ টুলটি দিয়ে একটি এরিয়া অঙ্কন করা গেল, এর ভিতরে আমরা কিছু টাইপ করব। এই টেক্সটগুলোকে টাইপ ফিট হেডলাইন, অর্থাৎ আমাদের যে হেডলাইনটি রয়েছে তার সাথে সমস্ত টেক্সটগুলোকে ফিট করে নেব এবং পরবর্তীতে আবারও এটাকে ব্যবহার করা যাবে, বিভিন্ন প্রকারের টেক্সটগুলোকে আপনারা ফিট হেডলাইন হিসেবে ব্যবহার করতে পারেন। এখন আমরা দেখব কোন টেক্সট এর থ্রেড কিভাবে করা যেতে পারে। মনে করি এই এরিয়ার ভিতরে যে টেক্সটগুলো রয়েছে তা সংকুচিত করার পর অতিরিক্ত যে টেক্সটগুলো নিচে দেখা যাচ্ছে সেটি অন্য কোথাও নিয়ে ব্যবহার করতে পারি। সেটা করতে হলে আমরা পূর্বে দেখেছি এখান থেকে নিয়ে করতে হবে। যে কোনো খোলা জায়গার ভিতরে ক্লিক করার সাথে সাথে এরিয়ার যেটি দেখা যাচ্ছে তার মতো করে আরেকটি
এরিয়া টাইপ ব্যবহার করা যাবে এবং তার মধ্যে অবশিষ্ট যেই টেক্সটগুলো রয়েছে সেগুলো প্রদর্শিত হবে। তাছাড়া এগুলোকে আমরা অন্য পাতের ভিতরেও ব্যবহার করতে পারি। কার্সারের সাথে একটি সিম্বল লক্ষ্য করতে পাচ্ছেন, এ থেকে বোঝা যাচ্ছে যে আরেকটি পাথের সাথে অবশিষ্ট যে টেক্সটগুলো রয়েছে সেগুলো সংযুক্ত হতে যাচ্ছে। এখন সংযুক্ত হওয়ার পর এখানে যে এরিয়াটা রয়েছে ঠিক সেই এরিয়ার মধ্যে আমাদের টেক্সটগুলো বসে যাবে। একই কাজ আমরা এখান থেকেও করতে পারি টাইপ কমান্ড থেকে। তা করার জন্য আমাদের দুটি অবজেক্ট কি সিলেক্ট করতে হবে, অর্থাৎ এখানে টেক্সট এবং এখানে ক্লোজ পাথ সিলেক্ট করার পর থ্রেড টেক্সট ক্রিয়েট, যতটুকু পরিমাণ ও ধারণ করতে পারবে ততটুকু পরিমাণ এখানে টেক্সটগুলো চলে আসবে। যদি আপনি থ্রেড টেক্সট রিলিজ করেন তাহলে এর সাথে যে লিঙ্কটি থাকবে সেটি ব্রেক হয়ে যাবে। অর্থাৎ এখানে যদি আমরা কোনো পরিবর্তন আনি বা এইখানে যদি কোনো পরিবর্তন আনি সেই ক্ষেত্রে এইখানকার যে টেক্সটগুলো রয়েছে তার কোনো পরিবর্তন হবে না। তারপর আপনার টেক্সটগুলোকে যদি এখান থেকে রিমুভ করতে চান, রিমুভ থ্রেডিং, তাহলে থ্রেডটি রিমুভ হয়ে যাবে। ওয়ার্পিং টেক্সট অ্যারাউন্ড অ্যান অবজেক্ট, কিভাবে টেক্সটগুলোকে অবজেক্টের সাথে র্যাপিং করা যেতে পারে তা এখন আমরা দেখব। তার জন্য এরিয়া নির্বাচন করতে হবে টাইপের। এখানে আমরা কিছু টাইপ করব। মনে রাখতে হবে যে সমস্ত অবজেক্টগুলোকে আমরা র্যাপিং করব সে সমস্ত অবজেক্টগুলো অবশ্যই টেক্সটের উপরে থাকতে হবে, সেটা আপনার আর্টওয়ার্ক হোক বা ইম্পোর্টেড যে কোনো অবজেক্ট হোক। এক্ষেত্রে প্রথমে সিলেক্ট করে নেব, তারপর অবজেক্ট থেকে টেক্সট র্যাপ মেক। তাছাড়া অবজেক্টটিকে র্যাপিং করার আগে টেক্সট র্যাপিং অপশন থেকে এর অফসেট প্রিসেটগুলো আমরা চেঞ্জ করে নিতে পারি। তার জন্য এর মান 4pt রাখতে পারি। ইনভার্ট ওয়ার্প, এটা ব্যবহার করলে কি হতে পারে তা দেখার জন্য আগে অ্যাপ্লাই করে নেই। অবজেক্ট মেক, এখন এই টেক্সটের উপরে আমরা এই অবজেক্টটিকে স্থাপিত করলে টেক্সটটি র্যাপিং হয়ে পাশে চলে যাবে, এর আশেপাশেই থাকবে। এখন এই অবজেক্ট দুটির র্যাপিং অপশন থেকে টেক্সট র্যাপিং অপশন এবং প্রিভিউ সিলেক্ট করে অফসেটগুলোকে আমরা পরিবর্তন করে দিতে পারি। আপনার টেক্সটগুলোকে জাস্টিফাই করতে পারেন, এখানে বিভিন্ন ধরনের অ্যালাইন রয়েছে, ব্যবহার করতে পারেন প্যারাগ্রাফ ট্যাব থেকে। এভাবে আমরা অবজেক্টগুলোকে র্যাপিং করে বিভিন্ন ধরনের ইলাস্ট্রেটর পেজ তৈরি করতে পারি। আপনি ইচ্ছে করলে অবজেক্টটির র্যাপিং উঠিয়ে নিতে পারেন, রিলিজ। এক্ষেত্রে যে অবজেক্টটিকে আপনি এখন রিলিজ করলেন সে অবজেক্টটির ক্ষেত্রেই এটা প্রযোজ্য হবে। এখন ইচ্ছা করলে আপনি এর ক্ষেত্রেও একই কথা ব্যবহার করতে পারেন, অথবা র্যাপিং অপশন থেকে ইনভার্ট র্যাপ, এর পিছনে র্যাপিং চলে যাবে যদি ব্যবহার করি, পেছনে থাকবে, বাট এর অতিরিক্ত যেই টেক্সটগুলো আছে সেগুলো উপরে নিচে বা যেদিকে যেতে পারে সেদিকেই চলে যাবে। এখন এটিকে আমরা উঠিয়ে নেই এবং রিলিজ করে নেই। পূর্বের ন্যায় আমাদের টেক্সটগুলো আচরণ করবে এবং অবজেক্টগুলোও। কিভাবে সার্কেলের উপর টেক্সট লেখা যেতে পারে তা আমরা দেখব। প্রথমেই ক্লিক করব, দেখা যাক কি ঘটে। অর্থাৎ সার্কেলের ভিতর আমাদের লেখাগুলো হচ্ছে। এখন যদি সার্কেলের যে পাথটি রয়েছে সেই পাথ অনুযায়ী যদি লিখতে চাই সেক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে, অল্টার প্রেস করে যখন আপনার কার্সারটি আই এর পাথ দিয়ে কাটা এরকম ধারণ করবে সেই ক্ষেত্রে আপনার কার্সারটি দিয়ে সার্কেলটির যে কোনো স্থানে ওয়ান ক্লিক করে সে পাতে আমরা লিখতে সক্ষম হব। এখানে একটা বিষয় লক্ষণীয়, আমরা পাতে লেখার পর এখানে 3টি ব্র্যাকেট লক্ষ্য করা যাচ্ছে। একটি ব্র্যাকেট হচ্ছে এর শেষে এবং অপরটি হচ্ছে টেক্সটের স্টার্টিং পয়েন্ট থেকে, এবং মিডলে আরেকটি ব্র্যাকেট রয়েছে। আমরা টেক্সটের পুরো সার্কেল ওয়াইজ ঘুরিয়ে নিতে পারি ব্র্যাকেটগুলো দিয়ে। এ হচ্ছে আমাদের মিডল ব্র্যাকেট।
ব্র্যাকেটটিকে সিলেক্ট করে আমরা এর অবস্থাকে আমরা পরিবর্তন করতে সক্ষম হব। আরেকটি দেখা মনে করি এই পাত্রের ক্ষেত্রে আমরা যে কোনো জায়গায় পাতের উপর টেক্সট টুলটি দিয়ে ক্লিক করলে রাইট হওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। আমরা এখানে কিছু লিখলাম, এর 3টে ব্র্যাকেট রয়েছে, এই ব্র্যাকেটের সাহায্যে একে আমরা অ্যাডজাস্ট করে নিতে পারি পাত ওয়ারি। মিডল যে ব্র্যাকেটটি রয়েছে এটি দিয়ে পুরো পাতের ভিতরে আমাদের অবজেক্টটিকে অর্থাৎ লেখাটিকে ট্রাভেল করে দিতে পারি। এখন মিডল যে ব্র্যাকেটটি রয়েছে এটি দিয়ে আমরা টান দিয়ে নিচের দিকে যদি নিয়ে আসি সেক্ষেত্রে আমাদের যে টেক্সটটি থাকবে সেই টেক্সটটি উল্টে যাবে। অ্যাডজাস্ট করার সময় যদি টেক্সটটিকে তার অবস্থানে ঠিক রাখতে চাই সেই ক্ষেত্রে কন্ট্রোল প্রেস করে এই ব্র্যাকেটটিকে আমরা অ্যাডজাস্ট করে নেব, তাহলে আমাদের কার্সারটি যে অবস্থানে যাক না কেন টেক্সটটি ফ্লিপিং করবে না। এইভাবে বিভিন্ন ধরনের পাতের টেক্সটগুলোকে অ্যাডজাস্ট করে কাজ করতে আমরা সক্ষম হব। মনে করি এই পাত্রের উপরে একটি অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করা যাক। অ্যাঙ্কর পয়েন্ট উপরের দিকে নিয়ে এবার টেক্সট টুলটি দিয়ে এর উপরে মাঝখানে দেখা যাক, অ্যালাইনমেন্ট হিসেবে মিডল রাখা যাক, বৃদ্ধি করা যাক। এখন দেখা যাক টাইপের পাথ রেইনবো রয়েছে ডিফল্ট সেটিং হিসেবে। টাইপ অন এ পাথ অপশনস থেকে প্রিভিউ ইফেক্টস রেইনবো স্ক্রিউ পাথ এর সাথে আমাদের লেটারগুলো কি ধরনের আচরণ করতেছে দেখা যাক। 3D রিবন, তারপর রয়েছে স্টেয়ার স্টেপ, গ্রাভিটি এবং এর বিভিন্ন ধরনের অ্যালাইনমেন্ট রয়েছে। প্রথমে রয়েছে ডিফল্ট সেটিং হিসেবে বেজ লাইন অ্যাসেন্ডার অর্থাৎ উপর থেকে নিচের দিকে যাবে, অ্যাসেন্ডিং করে ডিঅ্যাসেন্ডার অর্থাৎ নিচ থেকে উপরের দিকে যাবে, সেন্টার অর্থাৎ সেমি অ্যাসেন্ডার এন্ড সেমি ডিসেন্ডার এবং সর্বশেষ রয়েছে বেজ লাইন অর্থাৎ এখানে যে লাইনটি রয়েছে তার উপরে আমাদের টেক্সটগুলো থাকবে। তাছাড়া স্পেসিং ব্যবহার করতে পারি, মাইনাস যে ভ্যালুগুলো রয়েছে সেগুলো ব্যবহার করে স্পেসিংগুলো বৃদ্ধি পাবে, আর যদি আমরা প্লাস ভ্যালু ব্যবহার করি সেই ক্ষেত্রে স্পেসিংগুলো কমতে থাকবে। এই সম্পর্কিত বিস্তারিত রয়েছে আমাদের ক্যারেক্টার প্লেট থেকে আমরা এই সম্পর্কে আরও বিস্তারিত জানব। তাছাড়া সবগুলো অপশনকে ব্যবহারের পর ফ্লিপিং করে নিতে পারি যদি প্রয়োজন মনে করি, অথবা এই টিক মার্কটি উঠিয়ে দিয়ে ওকে করে চলে আসতে হবে।